الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মোহব্বতের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল মিল্লাতাতুমহি ফখরে দো আলম দিলবারে মৌলাহু শরীফুল আম্বিয়া ইনসখা কুল আদিয়ান বেসরহু বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি চরলক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৮২তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দিনদার পরেজগার মুত্তাকুন মুমিনুন মুসলিহুন ভাইরা, সম্মানিত পরিচালক, উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, যিনি একাধারে এই মাদ্রাসারও সভাপতি জনাব হাফেজ আবুল বশর সাহেব। আলহামদুলিল্লাহ, কোরআনের মাহফিলের একজন সভাপতি হাফেজে কোরআন, এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আলহামদুলিল্লাহ বলেন। সমবেত তাওহীদি জনতা, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অত্র এলাকার সম্মানিতা মা এবং বোনেরা, সম্মানিত সুধী জনতা, আলোচনার শুরুতেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শক্তি কে দিয়েছেন? সুযোগ কে দিয়েছেন? সে আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর আদায় করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? মন খুলে, প্রাণ খুলে, হৃদয়কে উজাড় করে দিয়ে সে মহান জাতি পাকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী, আপনার নবী, সকলের নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি। এই সমাজের ভিতরে, এই মসজিদ মাদ্রাসার আশেপাশে যে সমস্ত মুর্দাগণ শুয়ে আছে, আমাদের মা হারিয়েছি, আমাদের বাবা হারিয়েছি, ঠিক কিনা বলেন? তাদের জন্য ইসালে সওয়াবের জন্য, রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা সকলে আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, জোরে বলি আমিন। আমি এই কথাটা এই জন্য বললাম, আজকের আমার আলোচনার বিষয় হলো মা বাবার প্রতি আমাদের কি দায়িত্ব। দরকার আছে না নাই? জানা দরকার আছে কিনা বলেন? পক্ষান্তরে মা বাবার পক্ষ থেকে একজন সন্তানের জন্য কি দায়িত্ব, কি কর্তব্য, সেই বিষয়টা সহ অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে দু একটি কথা বলার আশা রাখি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক সংক্ষিপ্ত সময়ের ভিতরে বেদুইল কোরআন ওয়াস সুন্নাহ দু একটি কথা আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরুতে আমি প্রশ্ন করব, এই পৃথিবীতে আমরা যখন আসলাম তার পূর্বে আমরা কোথায় ছিলাম? জানা আছে কিনা আমাদের? রূহ জগতে, ঠিক কিনা বলেন? মানব জীবনের চারটা স্তর। কয়টা স্তর? একটা হলো আলামে রূহ, দুই নাম্বার স্তর হলো আলামে জাসাদ অর্থাৎ দেহ জগৎ,
তিন নাম্বার জগৎ হলো আলামে বুতুন, মায়ের পেটের ভিতরে, সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নাম্বার জগৎ হলো আলামে বারজাখ তথা ইয়াউমুল আখিরাহ, আল্লাহু আকবার। এই চারটা জগৎকে নিয়ে মানব জীবন গঠিত, মানব জগৎ গঠিত। আমরা যখন রূহ জগতে ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে একটি প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমরা কি বলেছিলাম? বালা, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব, আল্লাহু আকবার। কিন্তু যখন আমরা রূহ জগৎ থেকে আলেমে বুতুন, মায়ের পেটের ভিতরে যখন আমরা ঢুকলাম, সেখানে মায়ের পেটের ভিতরে আমরা লালিত পালিত হলাম, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলেমে বুতুন থেকে আমরা আলেমে জাসাদের ভিতরে আসলাম। আলেমে জাসাদ থেকে একটা সময় আমরা সেই আলেমে বারজাখের ভিতরে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মায়ের পেটের ভিতরে আমরা কি অবস্থার ভিতরে ছিলাম সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মায়ের পেটের ভিতরে আমরা অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গার ভিতরে বসবাস করলাম। কি অবস্থার ভিতরে ছিলাম সেই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আমরা প্রত্যেকটি মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে এসেছি, প্রত্যেকটি বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ার ভিতরে এসেছি, বলেন ঠিক না বেঠিক? সে মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ধুলাবালি, দুনিয়ার কোনো আক্রমণ সেখানে আঘাত করার কোনো সুযোগ ছিল না। মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে লালন পালন করলেন। আমাদেরকে এমন একটা খাদ্য খাওয়ালেন দুনিয়া থেকে যেটাকে আমরা বলি নাফাক, ঠিক কিনা বলেন? সেই নাফাক রক্তগুলো, সেই ময়লা আবর্জনাগুলো মায়ের নাভির সাথে, পেটের সাথে আমাদের নাভিটাকে সংযোগ করাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাওয়ার ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। এই কথার ভিতরে হিকমতটা কি হলো আমরা একটু খেয়াল করে শুনি। আমার ভাইরা, মায়ের নাভির সাথে আমার নাভিটাকে সংযোগ করাইয়া দেয়া হলো। সেই খাদ্যটাকে আমাদেরকে মায়ের নাভির সাথে মুখটাকে লাগাতে দেয়া হয় নাই। কেন দেয়া হয় না? সেটার হিকমতটা হলো, এই দুনিয়ার ময়দান আসার পর আল্লাহর দেয়া সেই মুখ দিয়ে আল্লাহর নামটাকে স্মরণ করব, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা সবাই কালেমায় পড়া বিশ্বাসী মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র কালেমাতুত তাইয়্যিবাকে যখন দুনিয়াতে উচ্চারণ করব, সে পবিত্র মুখ দিয়ে সেই কালেমাটাকে উচ্চারণ করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখটাকে পবিত্র রেখে মায়ের পেটের সাথে আমার পেটের সংযোগ ঘটায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে কি অবস্থায় ছিলাম? অত্যন্ত খারাপ জায়গার ভিতরে আমরা ছিলাম। সেই অবস্থাটাকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, জোরে বলেন আল্লাহু আকবার। এমন কোন উল্লেখযোগ্য জায়গার ভিতরে তোমরা ছিলে না, এমন কোন দুনিয়ার মানুষের কাছে গর্ব করার মতো কোন জায়গায় তোমরা ছিলে না। তোমরা এমন একটা জায়গার ভিতরে ছিলা, অত্যন্ত ময়লাপূর্ণ একটা জায়গার ভিতরে ছিলা। কিন্তু দুনিয়াতে আসার পর তোমরা কেন টাকার অহংকার করো, ঠিক কিনা বলেন? তোমরা কেন শক্তির অহংকার করো? তোমরা কেন ক্ষমতার অহংকার করো? অথচ একটা সময় তোমরা মৃত ছিলা, একটা সময় তোমাদেরকে জীবিত করানো হলো। আবার দুনিয়ার একটি সংক্ষিপ্ত সময় যখন শেষ হয়ে যাবে, আবার তোমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, বলেন কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক ইরশাদ করেন, কিভাবে তোমরা মৃত্যুকে অস্বীকার করো অথচ তোমরা একটা সময় মৃত ছিলা। আল্লাহ পাক তোমাদের ভিতরে ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার প্রভুর পক্ষ থেকে যে রূহটা তোমাদের জন্য দেয়া হলো সেই রূহটা পাওয়ার কারণে তোমরা জীবিত হলা, বলেন সুবহানাল্লাহ।
সেই রূহটা দেওয়ার পরে তোমাদেরকে মায়ের পেটের ভিতরে পাঠানো হলো। সেখানে মা তোমাদেরকে এতদিন 10 মাস 10 দিন পর্যন্ত তোমাদেরকে গর্ভে ধারণ করলেন। সেই মায়ের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনা حملته أمه وهنا على وهن وفصاله في عامين জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে ওসিয়ত করলেন, আমাদেরকে নির্দেশনা দিলেন। সবচাইতে সুন্দর আচরণের অধিকারী হলেন আমার মা বাবা, ঠিক কিনা বলেন? তারা এই জন্য সম্মানজনক আচরণের অধিকারী, কারণ তারা আমাদেরকে লালন পালন করলেন, আমাদেরকে মায়ের পেটের ভিতরে আমাদেরকে ধারণ করলেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, 10 মাস 10 দিন যখন তিনি আমাদেরকে পেটের ভিতরে ধারণ করলেন, কষ্টের পর কষ্ট, পরিশ্রমের পর পরিশ্রম, দুঃখের পর দুঃখ বহন করে তিনি আমাদেরকে পেটের ভিতরে ধারণ করেছেন। বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর যখন তিনি আমাদেরকে বহন করলেন পেটের ভিতরে, ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত আমাদেরকে বুকের দুধ খাওয়ালেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি কেমন আচরণ করতে হবে সেই কথাটুকু এরপরে তিনি সূরা লোকমানের ভিতরে তিনি বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদত পাওয়ার একমাত্র হকদার আমি, শুকরিয়ার হকদার একমাত্র আমি, কিন্তু আমার পরে যিনি শুকরিয়া আদায় করতে হবে যার, তিনি হলেন তোমার মা বাবা। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে স্পষ্ট বলে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আছে না নাই? একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ পাক সেটা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ব্যতীত কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না। যাবে কিনা বলেন? আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির কোনো ইবাদত বন্দেগী করা যাবে না। এই জন্য বিশ্বনবী একটা হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিলেন, আল কাবায়ের, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 2টা। কয়টা বলেন? সবচাইতে বড় কবিরা গুনাহ হলো 2টা। 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। বলেন নাউযু বিল্লাহ। 2 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়া উকুকাল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। নাউযু বিল্লাহ বলেন। দুনিয়াতে মা বাবার নাফরমানি ব্যক্তি আছে না নাই? আছে কিনা বলেন? বৃদ্ধ অবস্থায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখিয়া সেরকম ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? মুসলমানদের ভিতরে একটু কম থাকলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ভিতরে বেশি, ঠিক কিনা বলেন? এই চরিত্রটা আজকে মুসলমানদের ভিতরেও, ঠিক না? মুসলমানদের ভিতরে আজকে সেই চরিত্র চলে আসতেছে। কয়েকদিন আগে পত্রিকার ভিতরে দেখলাম, স্ত্রীর কথায় বৃদ্ধ মাকে রেল স্টেশনে রেখে দিয়ে 2 জনে পালাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, সবচাইতে কবিরা গুনাহ হলো 2টা। 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কারণ আল্লাহ পাক যেহেতু বলে দিলেন আমার ইবাদত করো, কারণ এটা আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিলাম, আবশ্যক করে দিলাম। সেক্ষেত্রে যদি আল্লাহর এই হুকুমকে অবাধ্য হয়, সেই ব্যক্তি কবিরা গুনাহের ভিতরে নিজেকে লিপ্ত রাখে। বলেন নাউযু বিল্লাহ। 2 নাম্বার বিষয় হলো মা বাবার নাফরমানি করা। মা বাবার নাফরমানি করা যাবে না। কেন যাবে না? আমি প্রথমে আপনাদেরকে বললাম, মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমরা সবাই সেখানে ছিলাম। দুনিয়ার কোনো ধুলাবালি, দুনিয়ার কোনো খাদ্যের সেখানে প্রয়োজন হয় নাই। মায়ের রক্ত খেয়ে, মায়ের মাংস খেয়ে, মায়ের মাসিকের রক্ত খেয়ে আমরা সেখানে লালিত পালিত হলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে স্পষ্ট বলে দিলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি মানুষদেরকে সৃষ্টি করলাম কিসের থেকে? বলেন, মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলছেন সুম্মা বিন আলাকাতিন সুম্মা বিন নুতফা,
তাদেরকে আমি একটা আকৃতি দান করলাম, তাদের ভিতরে রক্তপিণ্ড তৈরি করে দিলাম, বলে সুবহানাল্লাহ। সুম্মা মিন মুদগা, তাদেরকে আমি হাড় দিলাম, ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই হাড়টাকে ঘোরার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাংস দিলাম, সুবহানাল্লাহ বলেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস দ্বারা তাদেরকে আবৃত করে, চামড়া দ্বারা তাদেরকে আবৃত করে আমি মায়ের পেটের ভিতরে তাদেরকে লালিত পালিত করা শুরু করলাম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে আমাদেরকে লালন পালন করার ব্যবস্থা করলেন। সুম্মা নুখরিজুকুম তিফলা ওয়া ফিসালুহু ফি আমাইন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, 10 মাস 10 দিন পর্যন্ত যখন পেটে ধারণ করলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, যখন দুনিয়াতে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পর মায়ের সেই দুধটুকু 2 বছর পর্যন্ত আমরা পালন করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, কারণ আল্লাহ পাক তার আগে আমাকে শিশু হিসেবে দুনিয়াতে পাঠাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে মাকে যে কষ্ট দিয়ে আমরা দুনিয়াতে আসলাম, যে বাবাকে কষ্ট দিয়ে আমরা দুনিয়াতে আসলাম, সেই মা বাবার প্রতি আমাদের হক আছে না নাই? জোরে বলেন আছে কি না? আমরা অনেকে মা হারিয়েছি, আমরা অনেকে বাবা হারিয়েছি। কত কষ্ট স্বীকার করে তারা আমাদেরকে লালন পালন করলেন, দুনিয়াতে আনলেন। আল্লাহ পাক সন্তান দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, আবার একাধিক দিয়েও পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই জন্য আমাদেরকে আবার খেয়াল করতে হবে, যারা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলেন তাদের প্রতি আমাদের হক কি? বিশ্বনবীর সহিহ হাদিস থেকে 2-1টি কথা আমরা শুনব। আমার ভাইরা, আল্লাহর নবী একবার মসজিদের মিম্বারের উপরে তিনি উঠলেন, মসজিদে নববীর মিম্বারে তিনি উঠলেন। 3টা সিঁড়ির ভিতরে বসার সময় 3 বার আমিন বললেন। বলেন কয়বার? 3 বার আমিন বললেন। সালাতুল জুমা শেষ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝতে পারি না, আপনি কোন কারণে 3 বার আমিন বললেন? বিশ্বনবী বললেন, আমি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলাম, তোমাদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য যখন আমি উঠলাম, সে অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল ওহী নিয়ে আসলেন। তিনি বললেন 3টি কথা আমার জন্য। বলেন বলেন কয়টা? 3টি কথা তিনি বললেন। 3টি কথা শোনার পর আমি 3 বার আমিন বললাম। বলেন আল্লাহু আকবার। কোন 3টি কথা সেখানে বলা হলো? বিশ্বনবী বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারলো না, জান্নাত তালাশ করতে পারলো না, গুনাহ মাফ নিয়া তার জন্য লাআনাত। বিশ্বনবী বললেন আমিন। আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, 2য় নাম্বার কথা হলো, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মা বাবার কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় অথবা 2 জনকে বৃদ্ধ অবস্থায় পেল, কি অবস্থায় বলেন? বৃদ্ধ অবস্থায় পেল, অসহায় অবস্থায় পেল, তাদেরকে সেবা শুশ্রূষা করার মধ্য দিয়ে নিজের জান্নাত তালাশ করতে পারলো না, তার জন্য লাআনাত। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন আমিন। 3 নাম্বার কথা হলো, বিশ্বনবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়বে না, যে ব্যক্তি সালাম পৌঁছাবে না, তার জন্য লাআনাত। বিশ্বনবী বললেন আমিন। আমরা বলি আমিন। আমার ভাইরা, তাহলে বিশ্বনবীর হাদিস থেকে আমরা যেটা জানলাম, জান্নাত যদি আমাদেরকে তালাশ করতে হয় তাহলে মা বাবার খেদমত করার মধ্য দিয়ে তালাশ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন কোনো বাধা ছাড়া, কোনো প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 1 নাম্বার দোয়া হলো, যে ব্যক্তি মুসাফির, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেন, তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। 2 নাম্বার যার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন সে হলো মজলুম। আজকে সারা বিশ্বের মুসলমানরা মজলুম আছে না নাই? জোরে বলেন আছে কিনা বলেন। আমাদের চরিত্রটা হয়ে গেছে ফুটবলের মতো, কারণ ফুটবলের ভিতরে যেমনি ভাবে আলগা বাতাস ঢুকছে, মুসলমানের পেটের ভিতরে অপসংস্কৃতি ঢুকে গেছে। বলেন ঠিক না বেঠিক? অপসংস্কৃতি ঢুকার কারণে আজকে মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গেল, যার কারণে অমুসলিম শক্তি, মুনাফিক শক্তি, ইসলাম বিরোধী শক্তি আজকে মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতন করছে। ঠিক কিনা বলেন? এই জুলুমের শিকার হয় যে মজলুম মুসলমান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া হলো আপনার মা বাবার দোয়া।
যদি দুহাত তুলে যদি তিনি দোয়া করেন, তাহলে আমরা এক একজন সুলতানুল আরিফিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন দুনিয়াতে হয়েছেন, এটার উদাহরণ আমাদের সামনে আছে। হযরতে বায়জিদ বুস্তামি নাম শুনেছেন আপনারা? মায়ের সেবা করার কারণে সারা রাত মায়ের শিয়রের কাছে, মাথার কাছে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করছেন। বলেন আল্লাহু আকবার। দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন তার সন্তান ইসমাইলের জন্য। জন্মের পূর্বে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বি হাবলি মিনাস সলিহিন, একটি সৎ সন্তান আল্লাহ পাক তাকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত উদাহরণ থেকে আমরা যেটা বুঝতে পারি, আল্লাহর দরবারে যদি মা বাবা যদি দোয়া করেন, তাহলে সেই দোয়াটা আল্লাহ পাক কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া আল্লাহ পাক কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের সদা সর্বদা মা বাবার খেদমত করার মধ্য দিয়ে সেই দোয়া হাসিল করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে কিনা বলেন। আমার ভাইয়েরা, সেই জন্য দোয়া করার মধ্য দিয়ে মা বাবার সম্মানজনক আচরণ তাদের প্রতি করতে হবে এবং তাদের দোয়াটাকে হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একজন সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই সন্তানের যদি আরেকটা সন্তান থাকে, অর্থাৎ তিনি তখন সেখানে মা বাপ, অর্থাৎ সেই সন্তান যদি সেই মা বাবার জন্য দোয়া করে, সেটাও কিন্তু আল্লাহ পাক কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া শুধু একটা পক্ষ কবুল হয়, আরেকটা পক্ষ হয় না, এমন না। সন্তানের দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ বলেন না? একজন মানুষ যখন মারা যান, তিনটা আমল তার জন্য জারি থাকে। কয়টা আমল? এর ভিতর একটা হলো যদি সৎ সন্তান তার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলে দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মা বাবার নাফরমানি করা যাবে না। যদি মা বাবার নাফরমানি করি, তাহলে দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। ঠিক কিনা বলেন? দুনিয়ার কষ্টের কথা কিছু আমরা জানবো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা নাম শুনেছেন আপনারা? হযরতে আলকামা, তার ঘরের ভিতরে ছিল তার স্ত্রী এবং তার মা। দুইজনে, বউ এবং শাশুড়ি, ঘরের ভিতরে ঝগড়া আছে না নাই? সমাজের ভিতর আছে না নাই? সেখানে সন্তানের দায়িত্ব হলো দুইজনকে সমাধান করে দেয়া। ঠিক কিনা বলেন? কোনো পক্ষ নেওয়া যাবে না। ঠিক কিনা? কোনো পক্ষ নেওয়া যাবে না। কিন্তু আলকামা সে পক্ষ নিয়ে ফেলল। মাকে ডাক দিয়ে বলল, মা তুমিও যা করো না। এরকম বলে কিনা? স্ত্রীকে কিছু বলে না, কিন্তু মাকে গিয়ে বলছে, মা তুমিও যা করো না। মায়ের মনের ভিতর একটা কষ্ট চলে আসলো। মায়ের মনের কষ্টের কারণে আল্লাহ নারাজ হয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। হযরতে আলকামা অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন। মৃত্যুর যন্ত্রণায় ছটফট তিনি করলেন, কিন্তু তার মালাকুল মউত তার রূহ কবজ করতেছে না, তার মৃত্যু হচ্ছে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, দুটার মাঝখানে অসহ্য কষ্টের ভিতরে তিনি পড়লেন। সাহাবীরা তাকে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ঘটনা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো রূহটা কবজ হচ্ছে না, তার জন্য কি করা দরকার? বিশ্বনবী বুঝতে পারলেন কোনো না কোনো ভাবে আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। বলেন আল্লাহু আকবার। হযরত নবী আলকামার মাকে ডাকলেন। তাকে ডেকে বললেন, মা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত এই ব্যক্তির জান কবজ করবে না। বলেন আল্লাহু আকবার। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রতি ন্যায় বিচার করে নাই, সে তার বউয়ের পক্ষ নিল। আমি এটা মানতে পারি নাই, তার প্রতি আমার মনে কষ্ট। আমি তাকে জান গেলেও আমি তাকে কখনো ক্ষমা করবে না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তাহলে তো আপনার ছেলের জান কবজ হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গর্ত খোঁড়ো, সেখানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো। আমি আলকামাকে সেখানে ফেলে দিয়ে আমি তাকে পুড়ে ফেলবো। আলকামার মা সামনে বসে আছেন। মা দেখলেন
তার সন্তানকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়ার জন্য তোড়জোড় চলছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে। মায়ের মনের ভিতরে আল্লাহ পাক একটা অনুকম্পা তৈরি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মায়ের মনের ভিতরে একটা আবেগ অনুভূতি তৈরি করে দিলেন আল্লাহ পাক। একটু পরে যখন আলকামাকে সেই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলার জন্য নির্দিষ্ট হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, আলকামার মা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারছি না এই আগুন কিসের জন্য। বিশ্বনবী বললেন, ও মা শোনো, যেহেতু তোমার সন্তানকে তুমি মাফ করো নাই, আল্লাহ তাকে মাফ করে নাই, যার কারণে আমি তাকে দুনিয়াতে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করে দেব। বলেন আল্লাহু আকবার। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে জ্বালানোর কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানকে জ্বালানোর কোনো দরকার নাই। আমার প্রতি যা কিছু করলো, যে বেয়াদবি করলো, আমি মা হয়ে তাকে মাফ করে দিলাম। আপনি শুধু আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলকামার ঘটনার পর আমরা আরো একটি ঘটনা জানব বিশ্বনবীর সহিহ হাদিস থেকে। হযরত আবু হুরায়রার মা দিনটাকে গ্রহণ করে নাই, মুশরিকা ছিলেন। কি ছিলেন? মুশরিকা ছিলেন। হযরত আবু হুরায়রা এই দিনটাকে গ্রহণ করার কারণে তার প্রতি অত্যাচারের, জুলুম নির্যাতনের স্টিম রোলার তার প্রতি চলে আসলো। মা তার সন্তানকে ঘর থেকে ত্যায্য পুত্র করে দিলেন, সম্পদ থেকে তাকে বিদায় দিয়ে দিলেন, সম্পদ থেকে তাকে বিদায় করে দিলেন। আমার ভাইরা, তাকে মাহরুম করে দিলেন, ঘর থেকে বের করে দিলেন এবং তাকে সিদ্ধান্ত দিলেন, যদি তুমি এই কালেমাটাকে যদি ত্যাগ না করো তাহলে আমি কখনো গোসল করব না, আমার গায়ের ভিতর তেল লাগাবো না, আমি গোসল করব না যতক্ষণ পর্যন্ত তুমি এই দিনটাকে না ছাড়ো। বিশ্বনবীর সাহাবী হযরত আবু হুরায়রা দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কাছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এই শর্ত দিয়েছে, এখন আমার কি করার আছে আপনি বলেন। বিশ্বনবী বললেন, ও আবু হুরায়রা শোনো, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আসছো নাকি? মা যদি মুশরিকাও হয়, মা যদি অন্যায় করে, তাহলে মার বিপক্ষে কখনো বিচার দেওয়া যাবে না। এই কথা কিন্তু এখানে শিক্ষা। বিশ্বনবী বললেন, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আসছো নাকি? আবু হুরায়রা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার দিতে আসি নাই, আমার প্রতি জুলুম নির্যাতন চলছে, সেটা তো স্বাভাবিক একটা ব্যাপার। আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন যাতে আমার মা আমার এই দিনটাকে গ্রহণ করে ফেলে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী দুহাত তুললেন, আকাশের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন। হযরত আবু হুরায়রা দৌড় দেওয়া শুরু করলেন। প্রতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক তাকে পেলেন, বললেন, ও আবু হুরায়রা, এত দৌড় দিয়ে তুমি কোথায় যাচ্ছ আমাকে বলো। আবু হুরায়রা বলেন, হে আমার বন্ধু, তুমি আমার পথটা ছেড়ে দাও, কারণ আমি এই মুহূর্তে একটা জিনিস পরীক্ষা করব, আল্লাহর নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা মায়ের কাছে আগে পৌঁছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা ঘরের ভিতরে এসে ঠক ঠক করে একটা আওয়াজ করলেন। দরজা খুলতে দেরি হচ্ছে। অনেকক্ষণ পরে একটি নরম সুরে একটা আওয়াজে ভেসে আসলো, বলল, কে? আমার আবু হুরায়রা নাকি? একটু অপেক্ষা করো, আমি আসতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা চিন্তা করলেন, যেই মামাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলেন, সে মায়ের কণ্ঠ ছিল তখন একরকম, কিন্তু এখন মনে হচ্ছে মায়ের কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দরজা যখন খুললেন, হযরত আবু হুরায়রার মা গোসল করে মাত্র তিনি আসলেন, মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, সেগুলো মুছতেছেন আর শুধু বলতেছিল, আমার সন্তান, ও আমার আবু হুরায়রা, এতক্ষণ তুই কইছিলি, কারণ সকালবেলা তোকে আমি এত বাজে বাজে কথা বললাম, তখন থেকে তোর জন্য আমার মনটা জানে কেমন কেমন করতেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কারণ বিশ্বনবীর দোয়া কি কবুল হয়েছে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর দোয়া কি কবুল হলো, সেই মায়ের জন্য তিনি দোয়া করলেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে সেই মায়ের প্রতি আমাদের মহব্বতটা একটু বেশি, ঠিক কিনা বলেন? সেই মায়ের প্রতি আমাদের মহব্বতটা বেশি, এই জন্য মায়ের হকটাও একটু বেশি। আমরা যারা বাবা, আমরা যারা পুরুষ, আমাদেরও তো মা আছে, ঠিক কিনা বলেন? আমাদেরও তো মা আছে, সেই মায়ের প্রতি হক সবচাইতে বেশি। কেমন হক? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্বনবী ঘোষণা করলেন,
রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির জন্য অভিশাপ। বিশ্বনবী তিনবার বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন কারা তারা? বিশ্বনবী বললেন, যারা মা বাবার কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদেরকে সেবা শুশ্রূষা করে জান্নাত তালাশ করতে পারলো না, তাদের জন্য লায়নাত। বলেন নাউযুবিল্লাহ। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণের অধিকারী মালিককে? বিশ্বনবী বললেন, তোমার মা। ঠিক কিনা বলেন? দ্বিতীয়বার প্রশ্ন করা হলো, তারপরে কে? বিশ্বনবী বললেন, তোমার মা। তিন নম্বরে প্রশ্ন করা হলো, তারপর কে? বিশ্বনবী বললেন, তোমার মা। চতুর্থবার যখন প্রশ্ন করা হলো তখন বলা হলো, তোমার বাবা। বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ের কথা কয়বার বলা হলো? তিনবার বলা হলো। একজন মাত্র বাবার কথা একবার বলা হলো। তাহলে সেই জন্যই বলা হলো আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? একজন বিখ্যাত খতিব তিনি বললেন, আমাদের পায়ের নিচে হলো জুতা। কি? জুতা। আর মায়ের পায়ের নিচে কি? জান্নাত। সেই মাকে সেবা করে আমাদের জান্নাত তালাশ করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা শুরুতে বললাম আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, প্রথমে শুকরিয়া আদায় করতে হবে কার? দ্বিতীয় নম্বরে শুকরিয়া আদায় করতে হবে মা বাবার, কারণ তাদের সেবা শুশ্রূষা করার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এবং তাদেরকে সেবা শুশ্রূষা করার মধ্য দিয়ে আমাদেরকে জান্নাত তালাশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে কখনো খারাপ ধরনের আচরণ তাদের সাথে করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে স্পষ্ট বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার কোনো একজনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তাদের সাথে তোমরা ভদ্র ব্যবহার করো, সুন্দর আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক আচরণ করো। তাদের সাথে ধমক দিয়ে কখনো কথা বলা যাবে না। যদি ধমক দিয়ে কথা বলে তাহলে হযরতে আলকামার মতো অবস্থা হবে। ঠিক কিনা বলেন? আলকামার মতো অবস্থা হবে। তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার বান্দারা শুনো, তুমি তোমার মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো, এমন ভাবে বলতে হবে, ইয়া রাব্বাল আলামিন, আমার মা বাবার প্রতি আপনি তেমনি সম্মানজনক আচরণ করেন, তাদের প্রতি আপনি এমন সদ্ব্যবহার করেন, তাদের জন্য আপনি এমন আচরণ করেন, তাদের সাথে এমন ব্যবহার করেন, তাদেরকে এমন ভাবে লালন পালন করেন, তারা ছোট্টবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছেন। বলেন সুবহানাল্লাহ। সন্তান ছোট্টবেলায় কত নরম, ঠিক কিনা বলেন? সেরকম মা বাবাও কিন্তু বৃদ্ধ হলে সেরকম নরম হয়ে যায়। সেই নরম অবস্থার ভিতরে যদি তাদের সেবা শুশ্রূষা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? না হলে আমাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাদের সাথে সম্মানজনক আচরণ যদি আমরা করি তাহলে আমাদের কি লাভ হবে? আমাদের কি লাভ হবে? বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদের মনের ভিতরে ত্যাগের মানসিকতা তৈরি হয়ে যাবে। তাদের জন্য আমরা মন উজাড় করে তাদের জন্য আমরা সেবা করব। তাদেরকে সেবা শুশ্রূষা যদি আমরা করতে পারি তাহলে মা বাবার জন্য আমাদের ভালোবাসারও বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী আরো ঘোষণা করলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদিহি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদিহি। মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। মা বাপ যদি আপনার যদি সন্তুষ্ট থাকে তাহলে সন্তুষ্ট হয়ে যাবেন কে? জোরে বলেন কে? আর মা বাপ যদি অসন্তুষ্ট হয়, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে কে অসন্তুষ্ট হবেন? আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা মা বাবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথাটুকু বলছিলাম,
আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল করতে হয় তাহলে সর্বপ্রথম মা বাবার সন্তুষ্টি হাসিল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর অসন্তুষ্টি আমরা হাসিল করতে চাই না, কারণ আল্লাহর অসন্তুষ্টি তখনই হাসিল হবে যখন মা বাবার অসন্তুষ্টি আমরা হাসিল করব। নাউযুবিল্লাহ বলেন। সেই জন্য দুনিয়াতে কিছু নাফরমান দুনিয়াতে আছে, মা বাবাকে কষ্ট দেয়, সমাজের ভিতর আছে না নাই? বৃদ্ধ অবস্থায় বাবা রিক্সা চালায়, ছেলে শ্বশুর বাড়িতে বউ নিয়ে থাকে, আমাদের সমাজে আছে না নাই? আহা, বৃদ্ধাশ্রমে রেখে আসে। কয়েকদিন আগে একটা পত্রিকার ভিতরে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা স্কুল থেকে সফরে গেল, একটা বৃদ্ধাশ্রমে দেখার জন্য, তাদের কি অবস্থা সেটা দেখার জন্য গেল। সেখানে গিয়ে সে দেখতে পেল তার দাদি সেখানে। আল্লাহু আকবার, তার দাদি সেখানে। চোখের পানি ছেড়ে দিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরলো। একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান যদি আপনাকে এই কষ্টটা দেয়, এটা শুধুমাত্র মনে রাখবেন আপনার জন্য সেই কষ্টটা অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? আমি ইন্ডিয়ার একটা অ্যাড দেখলাম, তাদের ভিতরে এগুলা বেশি, কারণ তাদের কাছে তো কোনো ধর্মকর্ম নাই, ঠিক কিনা বলেন? কোরআনের কোনো জ্ঞান তাদের ভিতরে নাই, ইসলামের সুমহান সৌন্দর্য তাদের ভিতরে নাই। একটা বাচ্চা সন্তান, মা বাবা দুজনেই মালপত্র গোছাচ্ছে, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর একটা বাচ্চা সন্তান পিছনে একটা স্লিপের ভিতরে নামগুলো লিখতেছে। অনেকক্ষণ পরে বাবা খেয়াল করলো, কি ব্যাপার, তুমি আমাদের পিছনে আসি আসি এভাবে স্লিপের ভিতরে কি লিখতেছ? সন্তান বলল, দাদুকে তো তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা, তো দাদু যাওয়ার সময় যে জিনিসপত্রগুলো নিচ্ছে সেগুলো আমি একটু লিখে রাখতেছি। আল্লাহু আকবার বলেন না? কি কারণে লিখে রাখতেছে বুঝছেন তো আপনারা? কারণ তোমরা যখন বৃদ্ধ হবা, তোমাদেরকে যখন আমি বৃদ্ধাশ্রমে রেখে আসব, তখন এই জিনিসগুলো লাগবে না। আল্লাহু আকবার বলেন না? এই জিনিসটা আমাদের মুসলমানদের ভিতরে খুবই কম, কিন্তু এরপরেও আল্লাহর নাফরমান কিছু বান্দা আছে মুসলমানদের ভিতরে, তারা তাদের মা বাবাকে কষ্ট দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাদের বিশাল বাসার ভিতরে তাদের জন্য কোনো জায়গা হয় না, তাদের জন্য জায়গা হয় বৃদ্ধাশ্রমে। নাউযুবিল্লাহ বলেন না? আমরা যারা মুসলমান, যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হয়, আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করব? মা বাবার শুকরিয়া আদায় করব, তাদের সেবা শুশ্রূষা করব। খুশি হবেন কে? আমার ভাইরা, এটা হলো একটা পার্ট। আমি আর 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। দ্বিতীয় নাম্বার পার্ট হলো, শুধু সন্তান তাদের সেবা শুশ্রূষা করবে, মা বাবার কিছু দায়িত্ব আছে না নাই? আমি ব্যাখ্যা করে আমি 19টা দায়িত্ব আমি আলাদা করলাম, কিন্তু আমার এই মুহূর্তে সময় নেই। আমি বলবো তাদেরকে সুন্দরভাবে লালন পালন করার মধ্য দিয়ে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, দ্বীনি ইলম হাসিল করানোর মধ্য দিয়ে তাদেরকে আপনার লালন পালন করা আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? তাদেরকে দ্বীনি ইলম দেওয়াটা আপনার দায়িত্ব। কারণ তার মনের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, তার মনের ভিতরে যদি ইসলামের জ্ঞান থাকে, তার মনের ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে, আপনার সাথে কখন আপনার সন্তান বিয়াদফি করবেন? আপনি যেটা বলবেন সেটাই সে মনকে উজাড় করে দিয়ে আপনার জন্য নিঃশেষ করে দিবে। আল্লাহু আকবার বলেন। এটার একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্ত বয়স্কে উপনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন নিজের সন্তানকে জবেহ করার মধ্য দিয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিতে হবে। সন্তানকে ডাক দিয়ে বললেন, আল্লাহর সিদ্ধান্ত এটা, তোমার কি মতামত? সন্তান তো নবীর মতো উত্তর দিলেন, কারণ ভবিষ্যতের নবী কোন নরমাল কোন উত্তর তিনি দেবেন না। তিনি বললেন যেটা সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্ত বয়স্কের ভিতরে উপনীত হলেন, তার পিতা হযরত ইব্রাহিম তাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম,
হে আমার সন্তান, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম আন্নী আসবাহুকা, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ইজ দ্য ডিসিশন অফ ইউ, তোমার মতামত কি, তোমার সিদ্ধান্ত কি? আমার ভাইরা, দুনিয়াতে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমাকে জবেহ করব, আমরা কি জবের ভিতরে দিয়ে দেব নাকি ফালাবো? জোরে বলেন। আমরা তো পালাবো, কিন্তু আল্লাহর নবীর প্রিয় সন্তান তিনি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেটা আদেশ করলেন আপনি সেটা বাস্তবায়ন করেন। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আপনার সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের কাতারের ভিতরে পাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করান আপনার সন্তানকে, সন্তান বিশ্বনবীর চরিত্রটাকে গ্রহণ করবে। একদিন বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একজন মহিলা আসলেন, নিজের গায়ের চাদরটুকু বিছিয়ে দিলেন, মহিলা বসলেন, কিছুক্ষণ কথা বলে তিনি আবার চলে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি নাই, তিনি কে? বিশ্বনবী বললেন তোমরা তো চিনার কথা না, চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, কারণ একটু আগে যেই মহিলাটা আমার কাছে আসলেন তিনিই হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। একজন নবী হয়েও মায়ের সম্মান করলেন, ঠিক কিনা বলেন? এবারে আসেন বিশ্বনবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ঘোড়ায় করে একটা পথ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলেন তারা আপনার প্রতি কেমন ব্যবহার করবে? তিনি যাচ্ছিলেন ঘোড়ায় চড়ে, দেখলেন একজন বৃদ্ধ সাহাবী রাস্তার পাশে দাঁড়ানো। তিনি ঘোড়া থেকে নামলেন, তার সাথে মুসাফাহা মুআনাকা করলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, কুশল বিনিময় করে তার কাছ থেকে বিদায় নিলেন। সাহাবীরা বললেন ও আমার বন্ধু, মুরব্বির সাথে তুমি তো কথা না বললেও পারতা। সাহাবী বললেন তোমরা তো জানো না আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু এই মুরব্বী হচ্ছেন আমার আব্বার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু আব্বা নয়, আব্বার বন্ধুদেরকেও সম্মানজনক আচরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পাঁচটা দায়িত্ব তাদের প্রতি। এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করা, দুই নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করা, তিন নাম্বার বিষয় হলো তাদের ওসিয়তগুলো পূর্ণ করা, চতুর্থ নাম্বার বিষয় হলো তার ঋণগুলো মুক্ত করে দেয়া, আর পঞ্চম নাম্বার হলো তার বন্ধু বান্ধব যারা আছে বাবাকে যেভাবে সম্মান করছেন তার বন্ধু বান্ধবদেরকে সেরকম সম্মান করতে হবে। এটা বিশ্বনবী সাহাবীদের সুন্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন।